হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভালোবাসা আবারও চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো এই ভিডিওর মাধ্যমে। গল্পটা হলো বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা। ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দমুখর ভ্রমরের গুঞ্জনে উচ্ছল বনের পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। পাখিরা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠত আর গাছগুলি উল্লাস ভরে তাদের শাখা আন্দোলিত করত। কৃষ্ণ তখন বলরাম এবং গোপশাখাদের সঙ্গে গাভী চড়াতে চড়াতে তার বাঁশি বাজাতেন। কৃষ্ণের বংশধ্বনি শুনে ব্রজগোপিকাদের চিত্তে কৃষ্ণ স্মৃতির উদয় হতো এবং তারা পরস্পরের সঙ্গে বলাবলি করতেন, কৃষ্ণ কি সুন্দরভাবে বাঁশি বাজায়। এভাবে কৃষ্ণের মধুর বংশীধ্বনির বর্ণনা করতে করতে গোপিকাদের তার সঙ্গে তাদের লীলাবিলাসের কথা মনে পড়ে যেত। কৃষ্ণ কীভাবে তার মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করেন, তখন তাকে দেখে মনে হয় যেন একজন নর্তক। তার কানে নীলবর্ণের ফুল গোজা থাকে, তার পরনে থাকে উজ্জ্বল পীতবসন, আর তার গলায় শোভা পায় বৈজন্তী মালা। এইভাবে মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ তার অধরামিত ঢেলে দিয়ে তার বাঁশির রন্ধ্রগুলি পূর্ণ করে তোলেন। এইভাবে তারা কৃষ্ণ ও তার সহচরদের পদচিহ্নে ভূষিত বৃন্দাবনের বনে প্রবেশমুখ কৃষ্ণের কথা প্রবেশ মনে করতেন। কৃষ্ণ অতি সুন্দরভাবে বাঁশি বাজাতেন আর গোপিকারা সে বাঁশির সুরে মোহিত হয়ে সব কিছু ভুলে যেতেন। শুধু যে কেবল গোপিকারাই তার বাঁশির সুরে আকৃষ্ট হতেন তা নয়, সেই বাঁশির সুর যেন শোনে সেই মোহিত হয়ে পড়ে। একজন গোপিকা তার সখীদের বললেন, বৃন্দাবনের বনে সখা পরিবেত হয়ে গোচরণরত এবং বংশীবাদনরত কৃষ্ণ বলরামকে দর্শন করাই হচ্ছে চোখের চরম সার্থকতা। যে মানুষ নিরন্তর ধ্যানে অন্তর এবং বাহিরে বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণকে বৃন্দাবনের বশে প্রবেশ করতে দর্শন করেন, তিনি যথার্থই সমাধি লাভ করেন। সমাধি কথাটির অর্থ হচ্ছে কোন বিষয়ে সবকটি ইন্দ্রিয়কে মগ্ন করা, এবং গোপীকরা দেখিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে সম্পূর্ণভাবে মগ্ন হওয়াই হচ্ছে সমস্ত ধ্যানের সিদ্ধি বা সমাধি। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে যিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতে মগ্ন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। অপর এক যোগী বললেন, গোপবালকদের মাঝে কৃষ্ণ বলরামকে দেখে মনে হচ্ছিল ঠিক দুজন অভিনেতা। কৃষ্ণের পরনে ছিল উজ্জ্বল পীতবসন আর বলরামের পরনে ছিল নীলবসন, এবং তাদের হাতে ছিল আম্রপল্লব, ময়ূরপুচ্ছ এবং পুত্র পুষ্পগুচ্ছ, আর তাদের শ্রীঅঙ্গে পদ্মফুলের মালা শোভা পাচ্ছিল। সখা পরিবৃত হয়ে তারা গান করছিলেন। একজন গোপী তার সখাকে বললেন, কৃষ্ণ বলরামের অপূর্ব সুন্দর রূপ কীভাবে সম্ভব হলো। অপর একজন গোপী বললেন, হে সখীরা, এই বেণু না জানি পূর্বে কত পুণ্য অর্জন করেছিল যে সে আজ নিরন্তর কৃষ্ণের অধরামিত আস্বাদন করছে। কৃষ্ণ কখনো কখনো গোপীকাদের চুম্বন করেন, তাই তারা অধরামিত কেবল তাদেরই উপভোগ্য, আর তারা অধরষ্ট কেবল তাদেরই সম্পত্তি। তাই গোপীরা জিজ্ঞেস করলেন, ওই বাঁশি যা কেবল একটি বংশদণ্ড মাত্র, তা নিরন্তর কৃষ্ণের অধরামিত আস্বাদন করেছে। এই বাঁশি যেহেতু কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছে, তাই তার পিতামাতারা নিশ্চয় অত্যন্ত আনন্দিত হয়েছে। সরোবর এবং নদীসমূহকে গাছেদের মতো বলে মনে করা হয়, কেননা কেবল জল পান করে গাছেরা জীবন ধারণ করে। তাই বৃন্দাবনের সরোবর এবং নদীর জল আনন্দ উচ্ছল পদ্ম ফুলে পরিপূর্ণ হয়ে শোভা পাচ্ছিল, কেননা তারা ভাবছিল আমাদের পুত্র বংশী কৃষ্ণের অধরামিত আস্বাদন করছে। সরোবর ও নদীর তীরে দণ্ডায়মান বাঁশগাছগুলিও তাদের বংশধরকে এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল। ঠিক যেমন ভগবত ভক্ত বংশধরকে দর্শন করে তত্ত্বজ্ঞানী মানুষ আনন্দে আত্মহারা হন, আনন্দে আত্মহারা হয়ে গাছের আবার নিরন্তর মধু বর্ষণ করছিল, যা ডাল থেকে ঝুলে পড়া মৌচাকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল। কৃষ্ণের বাঁশি ধ্বনি শোনার জন্য গোপিকারা সবসময় আকুলত হয়ে থাকতো। গল্পের মধ্যে আরও অনেক কথা রয়েছে যেগুলো আমি শেয়ার করতে পারলাম না, তো অন্য একদিন অবশ্যই কোনো না কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। আর খুব ভালো থেকো তোমরা, আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো ভিডিওর সাথে, নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।